আমাদের সকলেরই কাছে দেখবে এই ধরনের পুরনো কুর্তি থাকে, যেগুলো আমরা এখন আর ইউজ করি না। সেটাকে কিভাবে রিইউজ করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমার বহু বছরের পুরনো একটা কুর্তি ছিল। ব্যাক পার্টটা আমি এর আগে কোনো রানার বা কিছু একটা কাজে লাগিয়েছিলাম। আর এটা দেখো এই কুশনটাও আমার করা নিজের হাতেই। তো কাভার তৈরি করব অ্যাকচুয়ালি। তো সব কাপড় আমি বার করলাম। একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে করতে হবে। তো এবারে ব্যাক পার্টটা তো আমার কাছে নেই, ফ্রন্ট পার্টটাই রয়েছে। সেটা দিয়েই আমি আজকে কাভারটা তৈরি করব, কুশন কাভার। তো এই যে কাঁচটা দেখতে পাচ্ছ? কুর্তির সামনে যে কাঁচটা ছিল এত সুন্দর, তো সেটাকে আমি আলাদা করে কেটে নিলাম। আর উপরে যে মানে কাভারের ফ্রন্ট পার্টটাকে একটুখানি ডিজাইন করব। মানে ডিজাইনার কুশন কাভার তৈরি হবে। তো ১ম এ দেখো এই কাটগুলো করে নিলাম, ডিজাইনটাকে মানে আলাদা, আলাদা করে কাট করে নিলাম। তাহলে দেখতে ভালো লাগবে। এভাবে লম্বা করে যদি আমি বসিয়ে দিতাম ঠিক সেভাবে ভালো লাগছিল না। তো উম চিন্তা ভাবনা করছি যে এভাবে করব। ১ম এ আলাদা করে নিলাম ডিজাইনগুলোকে দেখো। মানে প্যাচওয়ার্ক টাইপের হয়ে যাবে। প্রত্যেকটা ডিজাইনগুলোকে আমি আলাদা করে কাট করে নিলাম। এবার দেখো চারপাশে যে পার্পল কালারটা রয়েছে একটা সুতো দিয়ে কাজ করা। তো তার জন্য ভাবলাম যে এটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে যদি করি তাহলে পার্পল কালার একটু কাপড় লাগবে। তো যথারীতি আমার তো নানা ধরনের কাপড় থাকেই, সেটাকে বার করলাম, করে আয়রন করে নিলাম। আয়রন না করলে সেলাইয়ের কাজ করা ভীষণ শক্ত, কুঁচকে থাকে, তো এইজন্য সেলাই করতে খুবই অসুবিধে হয়। তো এবারে 4/4 ইঞ্চেস করে এই যে হলুদ আর মানে পার্পল কালারের কাপড়টাকে আমি টুকরো করে কেটে নিলাম। ঠিক আছে? এবার এই টুকরোগুলোকে জোড়া দিয়ে, দিয়ে সেলাই করতে হবে আরকি। তো ১ম এ আমি ৫ টা করে টুকরো জোড়া দিচ্ছি। তাতে করে আমার যে কুশন কাভারের মাপটা রয়েছে 14/14 ইঞ্চেস সেইভাবে, তার থেকে একটু বেশি রাখতে হবে। সেলাই করার জন্য কাপড় আমাদের এক্সট্রা রাখতে হয়। তো এইভাবে দেখো প্রত্যেকটা টুকরো আমি জোড়া দিয়ে নিলাম। এবার আবার এইভাবে লম্বা, লম্বা করে জোড়া দিয়ে দেব। ঠিক আছে? এই দেখো। তো কত সুন্দর লাগছে। তো ১ম এ যদি আমি এক কালারের কাপড় দিয়েই করতাম দেখতে অত ভালো লাগতো না। আ তো এরকম করাতে ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগবে আরকি। তো দেখো উপর পার্টটা আমি এভাবে জোড়া দিয়ে করে নিলাম টুকরোগুলোকে। এবার এই যে কাটওয়ার্ক গুলো আমি বের করেছি, তো সেটাকে দেখো একদম প্যাচের মতন, প্যাচওয়ার্ক যেরকম করি আমরা ঠিক ওইভাবে যদি আমি সেলাই করে বসিয়ে দিই, কত ভালো লাগবে দেখতে দেখো। অ্যাপ্লিক বা প্যাচওয়ার্ক এই টাইপেরই দেখো হচ্ছে কাজটা। অথচ কিছুই মানে নিজে হাতে করলাম না, যে কিছু ড্রইং বা কিছু। অ্যা দেখো কত সুন্দর লাগছে। মনে হচ্ছে না যে একদম এমব্রয়ডারি করা এর ওপরে। তো প্রত্যেকটা যে ইয়েলো কালার রয়েছে টুকরোগুলো তার উপরেই আমি এই কাটওয়ার্কগুলো বসিয়ে দিচ্ছি। সেলাই করে দিচ্ছি যথারীতি। তাহলে একদম কি সিকিউর হয়ে যাবে ব্যাপারটা। খুলে যাবে না। খুলে যাওয়ার ভয় থাকবে না যখন আমরা ওয়াশ করব। তো সেই জন্যই পুরোটাই দেখো অ্যাটাচ করে দিলাম সেলাই করে। এবার ব্যাক পার্টটাও আমি এই পার্পল কালারের কাপড়টা দিয়ে করে দিচ্ছি। আর ব্যাক পার্টটা তো সবসময় আমি তোমাদের বলেছি একটা পার্ট ছোট, একটা পার্ট একটু বড় নিতে হয়। তারপরে এই যে মাঝখানে সেলাই করে ফোল্ড করে ৪-৫ টাকে ওভারল্যাপ করে আমরা সেলাই করে দিলে সুন্দর একটা ব্যাক পার্ট তৈরি হয়ে যায়। তো দেখো আমি ১ম এ ওই যে মিডল এ ফোল্ড করে সেলাই করে নিলাম। তারপরে ওভারল্যাপ করে এবার ৪-৫ টা সেলাই করে নিচ্ছি। তাহলে দেখো কত সুন্দর একটা কাভার তৈরি হয়ে গেল। তো এই দেখো। এবার আমি সোজা করে নিচ্ছি। মানে জাস্ট দেখো একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরকম কুর্তি তো ঘরে পড়েই থাকে আমাদের। হুম? তো এইভাবে যদি আমরা কাজে লাগিয়ে নিই কত সুন্দর মানে একেকটা জিনিস তৈরি হয়ে যায়। এটা তো আমি জাস্ট একটা কুশন কাভার তৈরি করলাম। এছাড়াও অনেক কিছু তো তৈরি করা যায়। তো আমি জাস্ট এই কাভারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর লাগছে তোমরাই বলো। মানে আমি তো মানে বিশ্বাসই করতে পারছি না এত সুন্দর ব্যাপারটা তৈরি হবে আরকি। তো যেকোনো জিনিস ফুল কাজ করার পর তারপরেই বোঝা যায় তার আসল সৌন্দর্যটা। এত ভালো লাগছে দেখো। কাজটা মানে এত ফুটেছে কি বলবো। তো একটা খুব সুন্দর আমার ডিজাইনার কুশন কভার কিন্তু তৈরি হয়ে গেল। দেখো ফাইনাল লুকটা এবার। এবার চলো কিচেনে যাই। কিচেনে অ্যাকচুয়ালি সন্দীপ আজকে বাড়িতে আছে। তো ওর বড্ড খিদে পেয়ে গেছে বলে কিছু একটা করো। তো সকালবেলায় পরোটা করেছিলাম, তো ওটাই আটা মাখা ছিল মানে ময়দা মাখা ছিল।
তারপরে আমি দেখলাম যে চটজলদি যদি কিছু করতে হয় তাহলে ওই রোল করে দিই। ওই দুটোই রোল হয়েছে। আর চিকেন করা ছিল সেখান থেকে মানে দুপুরবেলা চিকেনের থেকে একটা টুকরো নিয়ে চিকেনটা একটু শ্রেড করে নিচ্ছি। নিয়ে শসা, পেঁয়াজ আর এই চিকেন দিয়ে দিচ্ছি। দুটো পরোটা করে নিলাম দুজনের জন্য আরকি। তো চটজলদি চিকেন রোল কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো। কত চটজলদি হয়ে যায়। আর শসা, পেঁয়াজ কুচি আর ওপরে দেখো চিকেন যে সেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর একটুখানি টমেটো সস ছিল মানে প্যাকেট থেকে বার করে দিয়ে দিচ্ছি। ব্যাস আর কিচ্ছু দিলাম না। একদম সিম্পল চিকেন রোল। আ তো এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আজকের মতন টাটা। আবার দেখা হবে নেক্সট ভ্লগে।